দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম মধুখালী। আর এই মধুখালী একদম দারিদ্র্য সীমার নিচে বসবাস করা একটি গ্রাম। এখানকার প্রায় ঘরবাড়ি এখনও মাটি এবং বেড়া দিয়ে তৈরি, কিন্তু সেই গ্রামের ওই ইমাম মহিউদ্দিন সাহেব তার অক্লান্ত প্রচেষ্টায় এবং পরিশ্রমে একটি এতিমখানা ও প্রতিবন্ধী স্কুল নির্মাণ করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা এই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বোধ করে এই ইমাম এগিয়ে এসেছে এবং প্রতিবন্ধীরা যাতে একটু শিক্ষার আলো পায় এবং সেই সঙ্গে দুস্থ গরিব এতিম ছেলেমেয়েরাও শিক্ষার আঙিনায় আসতে পারে, সেই প্রচেষ্টায় তিনি এক ধাপ এগোলেন। আজ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করলেন ইমাম মহিউদ্দিন সাহেব। এ বিষয়ে তিনি কি বলছেন চলুন একটু শুনে নিই তাদের কাছ থেকে। শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিবন্ধী স্কুল এবং সেই সঙ্গে এতিমদের একটা এতিমখানা মাদ্রাসার উদ্বোধন হতে যাচ্ছে এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান, কি বলবেন, কেন মনে হলো এই প্রতিষ্ঠান এখানে করার, কি পরিকল্পনা আপনার? আমি 1973 সাল থেকে এই মসজিদের এখানে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রাথমিক স্কুল তৈরি করেছিলাম। তারপর থেকে এখানে প্রতিবন্ধী স্কুলও স্থাপন করেছি। তারপরে এখানে এতিমখানা মাদ্রাসার দরকার, কারণ এটা সুন্দরবন একেবারে অনুন্নত এলাকা। আমাদের এর পরে আর কোনো গ্রাম বা পাড়া নেই। একটা সাইড থেকে আরেকটা সাইড নদী পার হলে তারপর ভরতগড়, ওই নদী পার হলে আমি এখানে দেখি এই শিক্ষার এত অভাব, এবং শিক্ষা ছাড়া শিক্ষাতে জাতির মেরুদণ্ড এরা বোঝে না। সেই শিক্ষাকে প্রতিফলিত করার জন্য, এই শিক্ষাকে ফিরিয়ে আনার জন্য, দিনকে ফিরিয়ে আনার জন্য, ইসলামকে বোঝাবার জন্য, এই যেমন আজ ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল যে পাস হয়েছে তার প্রতিবাদ করার মতন যোগ্য সম্পন্ন ব্যক্তি এখানে এখনো করার মতন তেমন কিছু পাইনি। তাই আমার বহুত আশা, আমি সেই 1973 সাল থেকে এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখে আবার নতুন করে বিভিন্ন জায়গায় কালেকশানের মাধ্যমে সকলের সহযোগিতায়, এবং শুধু এখান থেকে না, যোধপুর থেকে আমার ভাই জিয়া ভাই আছেন, তিনি বলেছেন আমি বকরাইদের সময় যাব, ওখানকার পরিস্থিতি অনুযায়ী আমি দেখে দেবো। তিনি হয়তো এটা কলম এবং অন্যান্য কিছু বা ছাদও ফেলে দিতে পারেন। এখান থেকে আছেন সল্টলেক থেকে, তিনিও আছেন, আসার কথা ছিল, আসতে পারেনি। এবং আমার আরমান ভাই ঘুটিয়াশরীতে উনি এসেছেন, উপস্থিতও আছেন, উনি বস্ত্র দিয়েছেন, বস্ত্র দেবেন, এই আশা ওনার। এবং এই প্রতিষ্ঠানের প্রতি আরও যতটুকু সহানুভূতি দেখাবার উনিও সে প্রচেষ্টা নিয়েছেন। আমিও সেই হিসাবে এখানে একটা শিক্ষার ব্যবস্থা, দিনকে জাগাবার জন্য, দিনকে মেহনত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, হাদিস এবং কোরআনের আলোকে আমি দীর্ঘদিনের এখানে ইমামতি করেছি এবং এখানকার পরিস্থিতি বুঝে আজ আমি সেইটি উদ্যোক্তা নিয়েছি। আমি তাই সাংবাদিকদের কাছে আমার এইটুকু প্রেরণা, এইটুকু অনুরোধ বাপ, যে আপনারা সমস্ত জায়গা দেখেন, সঠিক জায়গায় আমি ইমাম, এই জায়গার ইমাম, আমি এখানকার এক ছেলে, আমার ভাইপো চাচা কাকা এখানেই বসবাস, এটা আমার নিজস্ব জমি, আমি নিজে ডিড করে দিয়েছি, দলিল করে দিয়েছি, ফি সাবিলিল্লাহ। যারা এতে আসবে তারাই প্রতিষ্ঠান চালাবে, আমি তাদের কাছে সমর্পণ করে দিতে রাজি। অতএব আমার এই প্রতিষ্ঠানের বাইরে যারা যেখানে শুনবেন, সকলের কাছে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা হাত বাড়ান, দানের হাত বাড়ান, সিমেন্ট, বালি, রড, যে যা পারেন মাদ্রাসায় সাহায্য করুন। আমার ব্যক্তিগত কিছু দিতে হবে না, আল্লাহ আমার সে কষ্ট রাখিনি। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য হেফজে কোরআন, হাফেজে কোরআন, আলেমে দিন যেন বেঁচে থাকে। কিভাবে যোগাযোগ করবে আপনার কাছে, এর নাম্বারটা যদি বলেন। 9564227478। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মহিউদ্দিন লস্কর, গ্রাম পোস্ট মধুখালী, থানা ক্যানিং, জেলা দক্ষিণ 24 পরগনা। যেটা আমার লিফলেটে, যেটা আমার বিলে আছে, যেটা আমার দলিলে আছে, একই ঠিকানা। বলেন। তো যদি কেউ সহযোগিতা করতে চায় আপনার মাদ্রাসার জন্য, কিভাবে করবে? যদি কেউ সহযোগিতা করতে চায়, আমাদের এটা কমিটির মাধ্যমে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা আছে, যার অ্যাকাউন্ট নাম্বার 5228 আপনি বলে যান 1003014। দেখি ছবিটা একটু ধরেন সামনে। এটাই আমার মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে।